এক ভাই প্রশ্ন করেছেন, কোরবানি কখন কার উপর ওয়াজিব হয়? ছেলের জন্য একটি ছাগল দিয়ে আকিকা দিলে আদায় হবে কিনা? ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে কিনা? আমার উপর কোরবানি ওয়াজিব, কিন্তু আমার আকিকা আদায় করা হয়নি, তো এখন কি আমি আগে কোরবানি দেব নাকি আকিকা আদায় করব? তো ভাই প্রশ্ন করেছেন, কোরবানি কখন কার উপর ওয়াজিব হয়? এর উত্তর হচ্ছে 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়টার মধ্যে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্নের অধিকারী কোনো নরনারীর কাছে যদি 52.5 তোলা রূপার সমমূল্য পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব, তার জন্য কোরবানি আদায় করা আবশ্যক। আরেকজন প্রশ্ন করেছেন, ছেলের জন্য একটি ছাগল দিয়ে আকিকা দিলে আদায় হবে কিনা? এর উত্তর হচ্ছে, নিয়ম হলো ছেলের জন্য 2টি ছাগল দিয়ে আকিকা আদায় করা এবং মেয়ের জন্য একটি ছাগল দিয়ে আকিকা আদায় করা। তা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি অক্ষম হয়ে যায়, ছেলের জন্য 2টি ছাগল দিয়ে আকিকা আদায় করতে যদি অক্ষম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সে যদি একটি ছাগল দিয়ে আকিকা আদায় করে, তাহলে তার আকিকা আদায় হয়ে যাবে। সুনানে আবু দাউদের মধ্যে একটি হাদিস দেখা যায়, সুনানে আবু দাউদের 2841 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা আনিল হাসানি ওয়াল হুসাইনি কাবশান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি করে ছাগল দ্বারা আকিকা আদায় করেছেন। তো আরেকজন প্রশ্ন করেছেন, ফজরের নামাজ আদায় করার পর সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে কিনা? এর উত্তর হচ্ছে, যখন ফজরের আজান হয়ে যাবে, আজান হয়ে যাওয়ার পর ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পর ফজরের জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের নফল নামাজ পড়া যাবে না। তবে হ্যাঁ, কারো যদি কাজা নামাজ থাকে, তাহলে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত সে কাজা নামাজ আদায় করতে পারবে। আর যদি ফজরের 4 রাকাত নামাজই কোনো ব্যক্তি আদায় করে নেয়, ফজরের 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ আদায় করে নেয়, তাহলে 4 রাকাত নামাজ আদায় করার পর সূর্য ওঠার আগ পর্যন্ত সে কোনো ধরনের নামাজ পড়তে পারবে না। তবে সূর্য ওঠার আগ পর্যন্ত সে বসে বসে যদি আল্লাহ তাআলার জিকির করে, যেমন জামে তিরমিজির মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজর নামাজ আদায় করলো, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, তারপর আল্লাহ তাআলার জিকির করলো, হাত্তা তাতলা আশ-শামসু, সূর্যের আলো চতুর্দিকে রেখাপাত করার আগ পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাতাইনি, অতঃপর যখন সূর্যের আলো চতুর্দিকে আলোকিত হয়ে গেল, তারপর সে যদি 2 রাকাত নামাজ আদায় করে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি হজ এবং একটি উমরার সওয়াব দান করেন। সুতরাং ভাইয়ের প্রশ্নের উত্তরে বলবো যে, ফজরের আজান হয়ে যাওয়ার পর ফজরের 4 রাকাত নামাজ আদায় করে ফেলার পর সূর্য ওঠার আগ পর্যন্ত আর কোনো ধরনের নামাজ পড়া যাবে না। তো আরেকজন প্রশ্ন করেছেন, আমার উপর কোরবানি ওয়াজিব, কিন্তু আমার আকিকা আদায় করা হয়নি, তো আমি আগে কোরবানি দেব না আকিকা আদায় করব? তো এর উত্তর হচ্ছে যে, ভাই, আকিকা হচ্ছে মুস্তাহাব একটি আমল। মুস্তাদরাক হাকিমের বর্ণনা এসেছে, মুস্তাদরাক হাকিমের 7669 নং হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিয়াকুন যাকা ইয়াউমাস সাবিঈ, যে 7ম দিনের সন্তানের জন্য আকিকা করা মুস্তাহাব। যদি এতে সক্ষম না হয় তাহলে 14 দিনে, এতেও যদি সক্ষম না হয় তাহলে 21তম দিনে আকিকা করা হচ্ছে মুস্তাহাব। তো এই সময়টাতে, এই 3টি সময়ে যদি ওভার হয়ে যায়, তাহলে পরবর্তীতে যে কোনো সময় সে আদায় করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আকিকা একটি মুস্তাহাব আমল, কিন্তু কোরবানি হচ্ছে ওয়াজিব। আল আমরু লিল উজুব, কোরবানি ওয়াজিব, তার ওয়াজিব আদায় করা হচ্ছে আবশ্যকীয় একটি বিষয়। তো আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি আগে কোরবানি আদায় করবেন, পরবর্তীতে যে কোনো সময় আপনি আপনার আকিকা আদায় করে নিতে পারেন।